আরাধনা করে চলেছ বহুদিনের সেই সংসারের ব্যভিচারের স্বেচ্ছাচারিতা দিলে সংসারটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে, রসাতলে পাঠিয়ে। আপনাকে তুমি বলছো চোখ বন্ধ করে রাখো। নাচগান বন্ধ করে দিলে কেন? আরে ওই বুড়ো বুড়িদের ভাবে কীর্তন শুনে আমার মুখটাই নষ্ট হয়ে গেছে। আজ আমি একটাও গান গাইতে পারবো না। আজ কতদিন তোমাকে গান গাইতে দেখলাম, বড্ড ভালো লেগেছে গো। আর একবার ওই গানটা গাও রাগো। না আরতি, অবাক একদিন আমার সুসাধনার সময়টুকু কেড়ে নিল। বোমার এই ব্যভিচারের আর উশৃঙ্খল আচরণ দেখেই আমার কণ্ঠটাকে আগে রোধ করে দিয়েছে। আচ্ছা আরতি, এইটা কি আমরা চেয়েছিলাম? সাহায্য করে কষ্ট করে আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম? তুমি বলতে পারো আরতি, তুমি বলতে পারো? আমার চাওয়া পাওয়া সব পথগুলো বন্ধ করে দিয়েছে এই বুড়ো বুড়িটা। তোমার নিয়ে যে একটু নিরাবিলিতে আনন্দ ফুর্তি করবো তারও তো কোনো উপায় নেই। সারা সব সময় শকুনের মতন চেয়ে থাকে বুড়ো বুড়িটা আমার দিকে। আরে ওই বুড়ো বুড়িটাকে তাড়িয়ে দাও, আবারে ছুঁড়ে ফেলে দাও। এই সংসারটা যেন ভাগাড়ে বানিয়ে ফেলেছে। এই সংসারে মান সম্মান যেন প্রতিনিয়ত চিনে চিনে খাচ্ছে। কি আমি আর সহ্য করতে পারছি না আন্টি, এভাবে আর সহ্য করতে- সেই তো নয় গো। তুমি একটু ধৈর্য ধরে তুমি অপেক্ষা করো, দেখবে বৌমায়ের সাজা সে একদিন না একদিন নিশ্চয় পাবে গো। সে একদিন নিশ্চয় পাবে। কিসের ভাব, ডার্লিং? কোনো হাইটাটার ফ্যামিলিতে দেখেছো বাম্মাকে একসঙ্গে রেখে তার পার্সোনাল লাইফটাকে এনজয় করতে? কেউ হয়তো বাপ্পাকে বৃদ্ধাশ্রমে নয়তো বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। তাই বুঝি? তাই বলছি, নিজেদের পার্সোনাল লাইফটাকে এনজয় করতে বুড়ো বুড়িদেরকে একেবারে তাড়িয়ে দাও। কিভাবে? এখানে এসো, তোমার কানে কানে বলছি। আপনি তোমার সঙ্গে আমার দাদা, আপনি হঠাৎ এই সময়? দাদা বোনের বাড়িতে আসবে, তার আবার সময় অসময় আছে নাকি রে ভয় করো? না রে, নাতি বলছিল এই বাড়িতে আসার পর থেকে ওর কোনোদিন বার্থডে সেলিব্রেশনটা হয়নি। তাই এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে হয়েছিলাম। যদিও এটা তোমার সঙ্গে আমার অফিসে কথা বলা হয়ে যেত, তবু তো নিজেদের ঘরোয়া ব্যাপার ঘরেই আলোচনা করাটা ভালো, তাই নয়? হ্যাঁ, তাই তো আমি চাই আমার এবারের বার্থডে পার্টিটা বেশ জাঁকজমক করে হোক। কি বলো দাদা? অসম্ভব। ওখানে বিয়েতে আমার এমনিতেই অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। আরে কে তোমাকে করতে পারতে বলেছে রে ভাইয়া? আমার বোন। সে কি দাদা, আমার জন্য তুমি এত কিছু করবে? কেন করবো না রে? জানিস জানিস রাত্রি, আমার না কোনো বোন নেই, তাই বোনের মর্ম আমি বুঝি না। কিন্তু তোকে দেখেছি যেদিন থেকে, তোকে পেয়ে যে বোন হিসাবে আমি কি গর্বিত, কি আনন্দ, দাদা। তা আমি তোকে ভাষায় বোঝাতে পারবো না রে বোন, ভাষায় বোঝাতে পারবো না। তুই কিছু ভাবিস না রে বোন, তোর বার্থডে পার্টিটা খুব জাঁকজমক ভাবেই হবে। আর কিভাবে হবে তার প্ল্যান প্রোগ্রামটা আমি তোকে যথা সময়ে জানিয়ে দেবো। কেমন? চলি, বাই। টাটা। যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু গড়ে না, সে হঠাৎ তোমাকে এত টাকা খরচ করে তোমার বার্থডে পালন করতে চাইছে। বোনের জন্য দাদা করবে না তো তুমি করবে? কারণ তোমাদের এই ভাই বোনের সম্পর্কটা নিয়ে না আমিও মাঝে মাঝে ভাবি, কি জানো, ভাবো? রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে, কিন্তু তোমাদের মধ্যে কিসের টান? রক্তের টান নাকি রক্ত গরম করার টান? থাক, তোমার বাজে কথা শোনার সময় আমার নেই। আমি এখন বিউটি পার্লারে যাব, আমার 2000 টাকা দাও। সামান্য 7,000 টাকা মাইনের কর্মচারীর পক্ষে 2,000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লার পাঠিয়ে বিউটি সাজানোর কোনো শখ আমার নেই। কেন
বলো। না দেব না। দেবে? আমি বলছি বৌদিকে তুমি টাকা দেবে। তুই জানিস না শুভম, ও কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই। বুড়ো মা বাবা আর বেকার ভাইকে বসে বসে খাওয়াই দেয়, কারি কারি টাকা তুমি খরচ করো, আর বৌদি সকাল্লাদ মিটতে পারো না? সকাল্লাদ নয়, বরং সকাল্লাদ নয়, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। যদি পাখা গজায় তাকে কেউ আটকাতে পারে না, সে আগুনের দিকে ছুটে যাবি। কি বললে? বৌদি, আজ আমার বাবা মা তোমার কাছে বুড়ি, আর সেই বুড়ো বুড়ি খাওয়া খরচটা তোমার কাছে বাজে খরচ হলো। তুমি কি জানো আমার মা বাবা কত সুখ স্বাস্থ্য খরচ করে আমাদের মানুষ করছে? একদিন হয়তো তুমিও সন্তানের মা হবে, আর সেই বৃদ্ধ বয়সে তোমার পুত্রবধূ এসে যদি এই কথাটাই বলে, তখন কি তোমার মনে হয় না যে এমন পুত্রবধূ থাকাচ্ছে না থাকাই ভালো? থামো! তোমার এই জ্ঞানের লেকচারটা তোমার দাদাকে শোনাও, আমার সময় নেই। টাকা তুমি দিলে না তো, তবে দেখো আমি তোমার কি হাল করে সাহায্য করতে। শুভম, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বোঝাবো ওই অবুঝ উচ্ছৃঙ্খল লাভলিকে? এক এক সময় মনে হয় আমি ওই শয়তানিটাকে শেষ করে দিয়ে আমি নিজেকেও শেষ করে দিই। না দাদা না, এ কথা কখনো বলো না। আর যে পারি না রে। আমি জানি ওই মহেশ মল্লিক আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্গার জীবনটাও ওই শেষ করেছে। আমি বুঝতে পারি লাভলিকেও ও আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, সব জেনে বুঝেও আমি বড্ড নিরুপায়, আমি কিচ্ছু করতে পারি না রে। তবু তোমাকে ঠিক থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি আমাদের পাশে থাকবে, আমার দিদি দুর্গাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কথা দাও দাদা, তুমি আমায় কথা দাও। কথা দিলাম রে ভাই, কথা দিলাম। তোদের ছেড়ে আমি কোনোদিন কোথাও যাবো না। তোদেরকে আমি এই বুক দিয়েই আগলে রাখবো রে, এই বুক দিয়েই আগলে রাখবো। আমার যারা প্রথমত তাদের আমি প্রণাম জানাই, আমি আমার এই যাত্রা অনুষ্ঠান দেখতে এসে আজকে আমার এই চারজনকে খুবই ভালো লেগেছে। শুধু তাদের নয়, আরও সকলকে আমি আমার সামান্য একটু কি উপহারও বলা যেতে পারে, বা এই উপহারটা দেওয়া আপনাদের যে আশীর্বাদ, এইটাই ওদের কাছে বিরাট ব্যাপার। তাই আমি চারজনকে ডেকে নিতে চাই আমার একটা সামান্য উপহার দেওয়ার জন্য। আর কিছু বলার নেই, আপনারা আমার অনুষ্ঠানে ভালো থাকুন। সর্বশেষ পার্থপ্রতিম চৌধুরী। বলছি তোরা যেন এই জিনিসটা নিজেদের মধ্যে কত ভালো লাগছে, কত লোকের সাথে ভালো লাগছে। মানব ঘোষ
আদিত্য ভট্টাচার্য, রিজু মন্ডল, তোদের কাছে আমি এইটাই আশা করি যে দর্শকদের আনন্দ দিই প্রতি বছর তোদের সবাইকে আমি বলি যে যাত্রাটা কর, খুব ভালো লাগে। কত কত আনন্দ লাগছে বলতো, কত আনন্দ লাগছে। তোরা আরো বড় হ, তোরা আরো বড় শিরোধার্য করলাম। আরো বড় হ। আমার কত আনন্দ লাগে, আনন্দ লাগে। কোথায় গেলে গো তুমি? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আজ এত খুশি খুশি করে বউ বউ বলে ডাকছো কেন শুনি? আগে চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? তা বলতে কলো না। আচ্ছা বেশ, এই আমি চোখ বন্ধ করলাম। এবার তোমার একটা হাতটা দাও। এই নাও। না না ওটা নয়, ওই হাতটা। ও এই আমি হাত বাড়ালাম। বড্ড ছেলে মানুষ তুমি। ছেলে মানুষ নয় গো, আমি তোমার মনের মানুষ। উমা, এটা আবার কি? সোনার আংটি এদিন পুজোটা লাটে দেওয়া হয়নি, কত কি গন্ডগোল হয়ে গেল, তাই জন্য রাত দিলাম। তাই বুঝি? হ্যাঁ গো, আমি তোমাকে আলো অনেক কিছু দেবো। কি কি আর কি কি দেবে শুনি? আদল দেবো, খোয়াগ দেবো, আর আর কি? অনেক অনেক ভালোবাসা দেবো। তাহলে দাও, তুমি তোমার অনেক অনেক ভালোবাসা আমাকে দাও। এলে ভালোবাসা কোথায় পাবো? আমার কাছে তো ভালোবাসা নেই। আছে গো আছে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর বুকেই ভালোবাসা লুকিয়ে থাকে, সেটা কেবল পরিবেশ আর পরিস্থিতি খুঁজে বার করে দিতে হবে। সত্যি বলছি গো, আমার বুকে ভালোবাসা লুকানো নেই। তোমার বুকে আছে বুঝি? তো দেখি দেখি তোমার বুকের ভালোবাসা দেখি আমি। হ্যাঁ, ভালোবাসা লুকিয়ে আছে তো, শুধু এই জন্মে না, প্রতিটা জন্মে জন্মান্তরে। এই জন্মে আমরা আছি, আর জন্মে থাকবো আবার। হৃদয়ে ভরে রেখে যাব প্রাণের ছোঁয়ায় ভালোবাসা, তুমি থাকবে আমি থাকবো তুমি থাকবে আমি থাকবো তোমার।
থাকে তুমি কত সুন্দরী, কত ভালো, তাই না বউ? প্রত্যেক স্ত্রী তার স্বামীর ভালোবাসার অনুরাগের রঙে রাঙা হয়ে সুন্দরী হয়ে ওঠে গো। এই রে, আমি তো এটা ভুলে গেছিলাম। কি কি ভুলে গেছো? দাদা তো আমাকে একটা কাগজ দিয়েছিল, কাগজ? কাগজটায় তোমার নামটা লিখে দিতে বলেছিল। কই দেখি কি কাগজ? না না বৌদিমণি, ওই কাগজে তুমি সই করবে না। সে কাগজ মাধবদা? ওটা কোনো সাধারণ কাগজ নয় গো বৌদিমণি, ও তোমার শ্বশুর মশাই দেওয়া এক মূল্যবান দলিল। মহামূল্যবান দলিল? ওই দলিলে লেখা আছে ছোট বউ পরিবর্তনে সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। সে কি? কিন্তু কেউ যদি ছোট বাবুকে বিয়ে করে তা সে আর ওই সম্পত্তির অধিকারী নেই। জানি তো, দাদা বলেছে এখন থেকে ওই সম্পত্তি সব আমার বইয়ের। কিন্তু ওই দলিলে যদি বৌদিমণি সই করে দেয় সমস্ত সম্পত্তি তোমার দাদার নামে হয়ে যাবে ছোট বাবু। সে কি? আর ওই সম্পত্তি বড় বাবু এখন হাতে পায়নি বলে তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে ছোট বাবু। মাধবদা তুমি আর ওই সম্পত্তি বড় বাবু পেয়ে গেলে তোমার দুজনকে হয়তো শেষ করে দেবে। বলছো মাধবদা তুমি? ঠিকই বলছি গো বৌদিমণি, বড় বাবু সব কথা আমি ভালো করেই জানি। বড় বাবুর সাথে তাল মিলে তোমাদের কথা বললেও আমি যে ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাই, তাই বলছি তোমরা খুব সাবধানে থেকো গো বৌদিমণি, খুব সাবধানে থেকো। ওগো ওগো, আমি কি শুনলাম তোমার সম্পত্তি নাকি? না, ওই সম্পত্তি আমি কাউকে দেবো না। এইবার বুঝেছি কেন ওই খত্তল হালাম দাদাটা ওই আংটিটা তোমাকে পলিয়ে দিতে বলেছিল। তোমার দাদা ওই আংটি দিয়েছে? হ্যাঁ, আর বলেছিল বইয়ের সাথে ভালো ভালো কথা বলবি, আদল ছোঁয়াক দিয়ে বইয়ের মঙ্গল করবি। থামো! তোমাকে না কতবার বলেছি তোমার দাদা যা বলবে তুমি আমাকে সব এসে বলবে। দাদাকে বলতে বারণ করে দিল গো। আর ওই কাগজটায় সই করে দিলে তোমাকে একটা সোনার হাল কিনে দেবো বলেছে। হ্যাঁ দেবো তো, কিন্তু তোর বউকে সোনার হার নয়, তোর জন্য দামি দামি পোশাক কিনে দেবো। ওই কাগজটায় সই করিয়েছিস তো? পাক করো না, দুটো ফুটো কলি দিয়ে তুমি আমার এত টাকা সম্পত্তি লিখিয়ে নেবে বলে তো? আমার বউ বলে দিয়েছে ওই কাগজটা সই করবে না। ওই শয়তানি বউটাই তাহলে তোকে প্রমাণ করে রাখিয়েছে, তাই না? ওই শয়তানিকে যদি আমি চুলের মুখ ধরে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে না পারিছি, তা আপনি কোনোদিনই পারবেন না, কারণ এ বাড়িতে পাকাপাকি ভাবে থাকবার দলিল মানে আপনার ভাইয়ের দেওয়া শাখা সিঁদুরের আর এই সম্পত্তির অধিকার যখন আমি একবার পেয়ে গেছি, তখন এই বাড়ি থেকে আপনি কিছুতেই আমাকে মারাতে পারবেন না। বুঝেছেন? ভাসুর ঠাকুর দূর, আপনাকে ঠাকুর বলছি কেন, আপনি তো একটা আমি যে কত বড় অসুর তার প্রমাণ তো তোমাকে আগেই দিয়েছি। বাঁচাও বউ, দাদা আমায় মেরে ফেলবে। আমায় তুমি বাঁচাও। তুমি শান্ত হও, তুমি তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও তুমি। ওঠ! আমার ঘর করে ধর্মঘট, ইজ্জত ধর্মঘট, ওদের ধর্মঘট আমি মানি না। আর এক করে আসছি। এই আজকে তোকে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 2 ঘন্টার মধ্যে যদি তুই কাগজটায় সই করে নিতে না পারিস তো তোদের দুজনকে আমি চলন্ত আগুনে পুড়িয়ে মারবো। বলে নাও, বলে নাও, বলে নাও কে?
ওরা তো আমি বেরিয়ে ফেলবে, আমি এখান থেকে পালাবো। ওগো দাদা, তুমি কোথায় যাবে? কোথায় পালাবে তুমি? যেদিকে দু তোক দেয় সেই দিকেই পালাবো। তুমি পালাবো, নইলে ওই শয়তান দাদাটা তোমাকে আগুনে পুড়িয়ে মেরে দেবে। পালাও, তুমিও পালাও। ওগো, ওগো তুমি যেও না, ওগো তুমি যেও না, আমি তোমাকে বাঁচাবো। হে ঈশ্বর, আমার স্বামী যে সত্যি সত্যি চলে গেল, এখন আমি কি করবো ঠাকুর? তুমি বলে দাও ওগো দয়াময়, তুমি এখন বলে দাও আমি কি করবো? ঈশ্বর অন্ধ অধীর হয়ে গেছে মা, তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরিয়ে আনতে হবে। কে কে আপনি? আমি তো যোগ্য গো মা, ৭,০০০ ধন এক মানিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে আমি যে বসে আছি, সেই সেই মালিকের কাছে আমি গচ্ছিত করে নিয়ে যেতে পারলে তবেই তো আমার ছুটি মা। কোথায় আপনার ৭,০০০ ধন বাড়ি? তাকেই তো আমি খুঁজছি। আলো থেকে আধার, জল থেকে স্থল, সর্বত্রই তাকে তো আমি আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমি তাকে খুঁজে পাইনি। কিন্তু কিন্তু এই মানবটাকে যখন একবার খুঁজে পেয়েছি, তখন নিশ্চয়ই আমি আমার সন্তানকে ঠিক খুঁজে পাবো। কে সেই দানব? কিছুক্ষণ আগে সে তো এখানে দানবের অহংকার ছাড়ছিল, তোমাদের সুখের সংসারে নরক করে দিয়ে গেল। আমি সব দেখেছি গো মা, আমি সব দেখেছি। আপনি কি আমার ভাসুর ঠাকুরের কথা বলছেন? ঠাকুর না গো, ও তো অসুর। কি বললেন আপনি? তুমি তো দেবী গো মা, তোমার মধ্যে আমি ত্রিনয়নে শক্তির আভাস পাচ্ছি। যেন মনে হচ্ছে দানব দানবী দুর্গা হয়ে তুমিই পারো ওই অসুরকে নিধন করতে। কে আপনি? আর কেনই বা আপনি আমাকে এসব কথা বলছেন? তা তো জানি না গো মা, আমি আমার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম এখানের মধ্যে আমার অনেক কিছু লুকিয়ে আছে, আমার অসংখ্য অতীত। আর সেই অতীতের সন্ধানে আমি আমি এই বাড়িতে না মাঝে মাঝে আমি ঢুকে বলি তো। কিন্তু কে আপনি বাবা? কি বললে বাবা? দুনিয়ায় সবাই যাকে ভিখারি পেতাত্তা বলে বিদ্রোহ করে, তাকে কিনা তুমি বাবা? পেয়েছি পেয়েছি, আমি আমার হারানো দিকটাকে আমি খুঁজে পেয়েছি। আমি একটু হলেও আমি আমি আমার সেই হারানো দিককে খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি। এই মানুষটা, উনি এই বাড়ির সঙ্গে তার অতীতকে কি করে খুঁজে পেলেন? তবে কি এই বাড়ির সঙ্গে ওনার কোনো সম্পর্ক? শুভম, শুভম তো এসেছিস ভাই? হ্যাঁ দাদা, বৌদি, মা, বাবা, এরা কি তুমি কেমন আছিস ভাই? ভাই ভালো আছে, কিন্তু তুই কেমন আছিস? আমি ভালো নেই রে ভাই, আমি ভালো নেই। আমার যে কপাল পড়েছে। কি হয়েছে দিদি? এখানে আমাদের যে পদে পদে বিপদ। আমার ভাস্বর ঠাকুরটা একটা আস্ত শয়তান আমাদের সমস্ত সম্পত্তি একা গ্রাস করার জন্য ছেলে নাকি আমার শ্বশুর মশাইকে খুন করে গায়েব করে দিয়েছে। বলিস কেন দিদি? হ্যাঁ, আমার স্বামীকে মেরে ফেলতো জানিস? যখন জানতে পেরেছে আমার শ্বশুর মশাই আমার স্বামীর নামে সরাসরি উইল না করে আমার স্বামীকে যে বিয়ে করবে তার নামে এই সম্পত্তি উইল করে গেছে, তখন থেকে আমার স্বামীকে একটা ছাগলের মতো
উইল অনুযায়ী এখন তো স্বামী সম্পত্তি তুই মালিক। ওই সম্পত্তিটা আমাদের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে রে। ওই সম্পত্তির জন্য আমার ভাসুর সব সময় আমাদেরকে বাঁচতে দেয় না। আজ আমার স্বামীকে অনেক মারধর করেছে, তাই তো আমার স্বামী আজ বাড়ি থেকে চলে গেছে। আমার মাথাটা কেমন করছে, মনে হচ্ছে ওই শয়তানটার উপরে ঝাঁপিয়ে পড়ে। না, এত অধৈর্য হলে হবে না। আগে আমার স্বামী ফিরে আসুক, তারপর। এখানে থেকে তুই কেমন করে তোর স্বামীকে খুঁজবি? তার চেয়ে তুই বরং আমাদের ওখানে চলে চ, আমরা সবাই মিলে ওকে খুঁজে বের করে আরে ভাই না, আমার গেলে চলবে না। ওই আত্মভোলা মানুষটা যদি কোনো সময় বাড়িতে চলে আসে আর আমার স্বামীকে একা পেয়ে আমার ভাষণ যদি না না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। দিদি কি আমি আর ভাবতে পারছি না। কাঁদিস না রে দিদি, চোখের জলটা মুছে এবার শক্ত হওয়ার চেষ্টা কর। দিদি রে, যার পাশে কেউ নেই তার পাশে স্বয়ং ভগবান আছে। এই ঈশ্বরের বিশ্বাস রাখ, করুণাময় ঈশ্বর তোকে রক্ষা করবে, তোকে সেই রক্ষা করবে, তোকে সেই রক্ষা করবে। ঈশ্বর নেই রে ভাই, ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো তাহলে তোর দিদি দুর্গার এভাবে চোখের জল ঝরতো না রে, এভাবে চোখের জল। মাত্র 10টা মিনিট তোর ঘর আমি লুকিয়ে থাকতে চাই। ঘরটা আমাকে দেখে নে। এই বেশে আসবো না নাকি? ছদ্মবেশে আসবো। এই শালা রাজা মস্তান কাউকে ভয় করে না, বুঝলি? আমি রাজা মস্তান, একটা ফোর্স কেসে পুলিশ আমাকে তাড়া করেছে। তাড়াতাড়ি লুকানো ঘরটা দেরি দেখিয়ে দে। আরে বলতালি একদম। থ্যাংক ইউ। কে? ও কি সত্যি রাজা মস্তান নাকি অন্য কেউ? এক্সকিউজ মি ম্যাডাম, একটু আগে যে আপনার ঘরে ঢুকেছে তাকে আপনি আমার হাতে তুলে দিন। কোন লোক আমার ঘরে? এ কি দিগন্তদা? তুমি দিগন্তদা, তুমি কেমন আছো দিগন্তদা? একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি দুর্গা। আবার তুমি ভালো আছি? তুমি ক্ষমা করে দিগন্তদা। আমি সব জানতে পেরেছি যে আমার বৌদি সেদিন চক্রান্ত করে তোমার নামে মিথ্যে বদনাম দিয়েছিল। একটা বিপক্ষায় শূন্য চারা গাছটার গোড়ায় অসুস্থ পানি সিঞ্চন করে কি না